এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের ফলে আগামী দুদিন আবার বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার থেকে, পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টিপাত হবে, এক্ষেত্রে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে কিন্তু তুলে ধরব। সেক্ষেত্রে কিন্তু আপনারা আগাম সতর্ক হয়ে যেতে পারবেন। পাশাপাশি প্রতিদিনের দুবেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কলকাতায় আপনাদের বলে রাখি, রবিবার 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং এই দিন কিন্তু কোনো মেঘের আনাগোনা নেই, অর্থাৎ আকাশ কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং অন্যদিকে সোমবার অর্থাৎ সেক্ষেত্রে 29 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও মেঘের কিন্তু আনাগোনা থাকবে এবং কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি আপনারা দেখি, যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ঢাকা, শিলচর, খুলনা, চট্টগ্রাম, বাগেরহাট, রংপুর, এই কয়েকটি জেলাতে কিন্তু দাপট কিন্তু দেখা দেবে। তো এর পাশাপাশি কোথায় কোথায় মেঘের আস্তরণ দেখা দেবে সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব। তো মেঘ কোন কোন জেলায় থাকছে সেগুলো দেখলেই আপনারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। তো দেখেন, সর্বপ্রথম আমি বলেছিলাম যে ঘূর্ণাবর্ত যেহেতু বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, সেই সূত্র অনুসারে বঙ্গোপসাগরের নিচে যে কয়েকটি জেলা রয়েছে সেখানেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিটাগং এবং আপনারা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে। বাকি উত্তরবঙ্গের জেলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুটোর ক্ষেত্রেই কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে ঘন কুয়াশার একটা দাপট কিন্তু দেখা দিতে পারে। এই ছিল মূলত আবহাওয়ার আপডেট আগামী দুদিনের। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সেক্ষেত্রে যদি আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কোনো নির্দেশ জারি করে অবশ্যই চেষ্টা করব সেক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরার। আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ক্ষেত্রে যখন সেই সমস্ত জেলার আপডেট উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।